হ্যালো বন্ধুরা, নমস্কার। সান এমপ্রেস ট্যারো 1111-এ আপনাদের সুস্বাগতম। তো আজকে দেখে নেব বন্ধুরা, ঈশ্বরের কি আশীর্বাদ এই মুহূর্তে আপনি প্রাপ্ত হতে চলেছেন। আপনার জীবনে বর্তমানে কি চলছে এবং তার পরিপ্রেক্ষিতে ঈশ্বরের কি আশীর্বাদ আপনি প্রাপ্ত হতে চলেছেন দেখে নেব আজকে। তো এখানে আমার কাছে দুটি খুব সুন্দর ছোট্ট মিনিয়েচার গণেশ মূর্তি, শো পিস যাকে বলে, সেই শো পিসের গণেশ মূর্তি রাখা আছে। এটি হলো গ্রুপ 1, এটি হলো গ্রুপ 2। গ্রুপ 1-এর গণেশ মূর্তিটি হলুদ এবং কমলা দিয়ে খুব উজ্জ্বল একটি সুন্দর শো পিস, এবং আরেকটি হলো এটি একটি আর্ট গোল্ডেন কালারের গণেশ মূর্তি। তো আপনারা ইনটিউটিভলি চুজ করে নিন। আমি রিডিং শুরু করব গ্রুপ 1-কে দিয়ে। তো বন্ধুরা, যারা এই গণেশ মূর্তিটি চুজ করেছেন, অর্থাৎ এই সুন্দর অরেঞ্জ কালার দিয়ে ইয়েলো কালার দিয়ে তৈরি রং করা সুন্দরভাবে রঙিন গণেশ মূর্তিটি যারা চুজ করেছেন, আমি দেখে নেব ঈশ্বরের কি আশীর্বাদ এই মুহূর্তে তারা প্রাপ্ত হতে চলেছেন, তাদের জীবনে কি চলছে এবং ঈশ্বরের কি আশীর্বাদ তারা প্রাপ্ত হতে চলেছেন। প্রথমে আমি একটি কার্ডের মাধ্যমে এই মুহূর্তে দেখে নেব তাদের জীবনে এখন এই মুহূর্তে ঠিক কী চলছে। একটি কার্ডের মাধ্যমে প্রথমে দেখে নেব যে গ্রুপ 1, যারা গ্রুপ 1-এর মানুষ, তাদের জীবনে এই মুহূর্তে ঠিক কী চলছে। তারপরে আমি দেখে নেব যে ঈশ্বরের কি আশীর্বাদ আপনি প্রাপ্ত হতে চলেছেন। দেখে নেব গ্রুপ 1-এর জীবনে এই মুহূর্তে কি চলছে। 10 of Pentacles, ওকে। বটম অফ দ্য ডেক 6 of Cups। গ্রুপ 1, আপনি ইদানিং খুব নস্টালজিক হয়ে পড়ছেন। হয়তো আপনার জীবনে কোনো মেজর ইভেন্ট ঘটতে চলেছে বা ঘটছে, হয়তো আপনার বিবাহ সম্পন্ন হচ্ছে বা হতে চলেছে, এবং আপনি না খুব অতীত নিয়ে নিজের নস্টালজিক হয়ে পড়ছেন। নিজের বাড়ির বড়রা, পেরেন্টস, গুরুজন সকলকে সাথে নিয়ে, স্বামী স্ত্রী যারা বিবাহিত তারা স্বামী স্ত্রী সন্তান এনাদেরকে সঙ্গে নিয়ে একটা খুব হ্যাপি টাইম এই মুহূর্তে কাটাচ্ছেন, ঠিক আছে। এবং আপনারা কিন্তু একটু নস্টালজিক হয়ে পড়ছেন এই মুহূর্তে, হয়তো অতীতের কথা মনে পড়ছে, হয়তো আপনারা এখন রিসেন্টলি কোনো গেট টুগেদার করছেন, যার জন্যে সবাইকে পেয়ে আপনি বারবার নিজের অতীতে ফিরে যাচ্ছেন। হতে পারে যে আপনার জীবনে কোনো শিশুর খুব ভূমিকা থাকতে পারে, হতে পারে আপনার নিজের সন্তান বা আপনার শিশু বয়সের কোনো বন্ধু, যে আপনার জীবনে যার ইম্প্যাক্ট প্রচণ্ড ছিল আপনার জীবনে, হতে পারে তার কথা আপনি মনে করছেন, বা হতে পারে সেরকম কোনো বন্ধু, শিশু বয়সের সাথী আপনার অতীত থেকে এসছে আপনার সাথে দেখা করতে। এই সময়টা মিট অ্যান্ড গ্রিট এরকম কিছু চলছে, আপনার ছোটোবেলার বন্ধুর সাথে দেখা সাক্ষাৎ করছেন। এই টাইমটা কিন্তু আপনি বেশ সুন্দর কাটাচ্ছেন গ্রুপ 1, ওকে। অ্যাজ সাচ কোনো ঝামেলা, যন্ত্রণা বা প্রবলেম কিন্তু আপনার লাইফে নেই, ওকে। আপনি দেখতে এসেছেন যে ঈশ্বরের আশীর্বাদ এই মুহূর্তে আপনার জীবনে কি রয়েছে। তো আমি দেখে নেব যে ঈশ্বরের কি আশীর্বাদ এই মুহূর্তে আপনি জীবনে প্রাপ্ত হতে চলেছেন, ওকে। গ্রুপ 1-এর এনার্জি সুন্দর। জীবনে নর্মাল যে আমাদের দৈনন্দিন ওঠাপড়াগুলো থাকে, যে ছোটোখাটো বিষয় সামান্য থাকে, এই সমস্যাগুলো ছাড়া, মানে যেগুলো একেবারে ইগনোর করা যায়,
হ্যাঁ, ডেইলি লাইফের যে ব্যস্ততা থাকে সেইগুলো ছাড়া কিন্তু অ্যাজ সাচ কোনো বড় সমস্যা এই মুহূর্তে গ্রুপ ওয়ানের কিন্তু আমি দেখতে পেলাম না। বরঞ্চ গ্রুপ ওয়ানরা কিন্তু এই সময় একটু রিল্যাক্সেশনে আছেন এবং নিজের পরিবারের সঙ্গে আছেন। আমি দেখে নেব গ্রুপ ওয়ানের জন্যে ঈশ্বরের কী কী আশীর্বাদ রয়েছে। গ্রুপ ওয়ানের জন্য ঈশ্বরের কী কী আশীর্বাদ রয়েছে আমি দেখে নেব এই মুহূর্তে। গ্রুপ ওয়ানের জন্য ঈশ্বরের কী কী আশীর্বাদ। কে দ্য এমপ্রেস কার্ড, কুইন অফ ওয়ান্স, সিক্স অফ কাপস এগেইন আসছে। আমি একটু কুইন অফ কাপস কার্ডটিকে এক্সপ্লেন করতে চাই। আমার ঠান্ডা লেগে একটু গলাটা বসে গেছে বন্ধুরা, তো প্লিজ গলার ভয়েসটা একটু অন্যরকম শোনাতে পারে। কুইন অফ ওয়ান্স কার্ডটিকে আমি এক্সপ্লেন করতে চাই। আমি একটি কার্ড নিয়ে নেব, এস অফ সোর্ডস। ওকে, বটম অফ দ্য ডেকে রয়েছে ফোর অফ কাপস। সো বন্ধুরা, আপনাদের জন্য কিন্তু মানি, সাকসেস ইত্যাদি অপেক্ষা করে রয়েছে। অর্থাৎ ঈশ্বর কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাবান্ডেন্স, জয়, ফুলফিলমেন্ট, সাকসেস সমস্ত কিছু দিয়ে আশীর্বাদ করতে চলেছেন। যেই সমস্ত মহিলারা বিবাহিতা বা বিবাহিত পুরুষ যারা, তারা সন্তান এক্সপেক্ট করতে পারেন খুব রিসেন্ট টাইমের মধ্যে। এবং আপনারা না, আপনাদের ক্রিয়েটিভিটি একেবারে ভীষণ হাই এন্ডে থাকবে। অর্থাৎ যেটাই ধরবেন, বলে না যেটাই ধরবেন সোনা হয়ে যাবে, ভীষণ ক্রিয়েটিভিটি আপনাদের হাই লেভেলে থাকবে এবং ভীষণ নার্চারিং মাদারলি একটা এনার্জি ঈশ্বর আপনাকে আশীর্বাদ স্বরূপ উপহার দিচ্ছেন, যা দিয়ে না আপনি আপনার আশপাশের মানুষ, আপনার যারা বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিবার পরিজনের লোক, তাদের জীবনে কিন্তু খুব একটা পজিটিভিটি নিয়ে আসতে পারবেন। ভীষণ নার্চারিং এনার্জি থাকবে, তাদেরকে জীবনে আগে এগিয়ে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করা। আপনি নিজে তো ভীষণ রকমের মোটিভেটেড থাকবেন, ভীষণ রকমের একটা সুন্দর এনার্জিতে থাকতে চলেছেন, ভীষণ বিউটিফুল একটা এনার্জি। এবং আপনি না আপনার জীবনে যারা যারা আছেন তাদেরকেও ভীষণ রকমের মোটিভেটেড করবেন সামনে এগিয়ে যাওয়ার জন্য, এবং আপনার সান্নিধ্য লাভ করবার জন্য আপনার পরিবারের লোকেরা সবসময় উন্মুখ থাকবেন। আপনাদের সিক্স অফ কাপস এসেছিলো যখন দেখছিলাম আপনাদের কারেন্ট সিচুয়েশন, ঈশ্বরের আশীর্বাদেও সিক্স অফ কাপস হতে পারে আপনাদের জীবনে অতীত থেকে কোনো বন্ধু বা বান্ধবী বা খুব নিকটজন আপনার জীবনে তার আবির্ভাব ঘটতে পারে, এবং সেটাকে না আপনি ঈশ্বরের আশীর্বাদ স্বরূপ নেবেন। হতে পারে তার কোনো একটা পারপাস রয়েছে আপনার জীবনে আসা, এবং ঈশ্বর কিন্তু তাকে খুব কোনো একটা ইন্টেনশন সেট করে আপনার জীবনে পাঠিয়েছেন, এটা মনে রাখবেন। ঠিক আছে, আপনি ভীষণ কনফিডেন্ট থাকবেন, হ্যাঁ, আপনার মধ্যে থেকে একটা জ্যোতি বেরোবে, এবং এটা ঈশ্বরের আশীর্বাদ যে আপনার ভীষণ একটা, আপনার অরাটা ভীষণ, আপনাকে হয়তো দেখতে ভীষণ সুন্দর লাগবে। আপনার ভীষণ অরাটা ভীষণ সুন্দর একটা, কি বলবো, যে একটা আলোক বিচ্ছুরিত করে, এরকম একটা ব্যক্তিত্বে আপনি পৌঁছাবেন। যাই জীবনে আপনি সিদ্ধান্ত নিতে চলেছেন না, সমস্ত সিদ্ধান্তের পিছনে কিন্তু ঈশ্বরের আশীর্বাদী হাত থাকবেন। ভাবনা চিন্তা করে অবশ্যই সিদ্ধান্ত নেবেন, নিজের মন, মাথা, বুদ্ধিকে কাজে লাগিয়ে। হয়তো আপনার মধ্যে না একটা এমন মেন্টালিটি কাজ করতে পারে কোনো কোনো ক্ষেত্রে, যে আপনি হয়তো কিছু অ্যাকসেপ্ট করতে চাইছেন না, বা একটা নেগেটিভ মাইন্ডসেটে কোনো নির্দিষ্ট বিষয় সম্পর্কে হয়তো আপনি হতে পারে রয়েছেন এই মুহূর্তে। ঈশ্বর কিন্তু আপনাকে বলছে যে আপনি নিজেকে প্রসারিত করুন, কোনো একটি গণ্ডির মধ্যে নিজেকে আটকে রাখবেন না। আপনার সামনে কিন্তু ঈশ্বর প্রচুর সুযোগ সুবিধা ইত্যাদি সাজিয়ে দিয়েছে, আপনি সেগুলো দেখতে পাচ্ছেন না, আপনি মুখ ফিরিয়ে রয়েছেন। তো ঈশ্বর আপনাকে কিন্তু এটাও বলতে চান যে আপনি চোখ খুলুন, যা যা সুযোগ সুবিধা অপরচুনিটিস আসছে আপনার জীবনে, সেটা রিলেশনশিপের ক্ষেত্রে হতে পারে, হয়তো নতুন কোনো সম্পর্ক,
হতে পারে নতুন কোনো চাকরি, কাজের সুযোগ, ব্যবসা, হতে পারে আপনি একটা নিজের থেকে ইনার কলিং পাচ্ছেন, কিন্তু সেটা আপনি অ্যাকসেপ্ট করছেন না, মুখ ফিরিয়ে রয়েছেন। তো ঈশ্বর বলছে সেই দিকে তাকাতে, সেই দিকে তাকান, তাহলে কিন্তু আপনি সাকসেস পাবেন। সেই দিকে যদি আপনি তাকান, আপনি কিন্তু তাহলে সাকসেস পাবেন। এবং একটা ভীষণ সুন্দর অল ওভার একটা ভীষণ সুন্দর এনার্জি হতে চলেছে। মানি ফ্লো হবে, টাকা পয়সা ভীষণভাবে থাকবে আপনার জীবনে, আর্ন করতে পারবেন গুড অ্যামাউন্ট অফ মানি। মানি ফ্লো হবে আপনাদের জীবনে, এবং আপনার চারপাশে আপনাকে ঘিরে থাকা প্রত্যেকটা মানুষ আপনার দ্বারা উপকৃত হবে। মাদার আর্থ এনার্জি, দ্য এমপ্রেস এনার্জি এসছে। প্রত্যেকটা মানুষ আপনার আশেপাশে যেসব মানুষেরাই থাকবে না, প্রত্যেকটা মানুষ আপনার দ্বারা উপকৃত হবে। এবং যারা ক্রিয়েটিভ লাইনে আছেন, বিভিন্ন আর্টের সাথে যুক্ত, অ্যাডভার্টাইজমেন্ট এজেন্সিতে রয়েছেন, তারা কিন্তু তাদের ক্রিয়েটিভিটি ভীষণ হাই এন্ড মানে থাকবে, মানে তারা একেবারে তুঙ্গে থাকবেন যাকে বলে। যাই সৃষ্টি করবেন, যাতেই হাত দেবেন, তাতেই কিন্তু সোনা হয়ে যাবে। শুধু আপনাকে বলা হচ্ছে যে কোনো কিছু থেকে না করবেন না, মুখ ফিরিয়ে থাকবেন না। কোনো সুযোগ, কোনো অপরচুনিটি যদি আপনি পান, মনে রাখবেন ওটা, এবং খুব সম্ভবত না অতীত থেকে কোনো মানুষ কোনো নতুন সুযোগ নিয়ে আপনার সামনে আসবে। অতীত থেকে কোনো মানুষ, হতে পারে আপনার কোনো বন্ধু, বা হতে পারে অতীতে কোনো কিছু আপনি পিছনে ফেলে এসছেন, হয়তো নিজের কোনো শখ, নিজের কোনো একটা ক্রিয়েটিভিটি, নিজের কোনো একটা আর্টিস্টিক অ্যাপ্রোচ যেটা আপনার জীবনে ছিল। হয়তো আপনি কোনো আর্টের সাথে যুক্ত ছিলেন অ্যাক্টিভলি, নাচ, গান, আঁকা, অভিনয় করা। অতীত থেকে কিন্তু সেই জিনিসটা আবার আপনার জীবনে ফিরে আসতে পারে, এবং এটা কিন্তু আপনি ঈশ্বরের আশীর্বাদ হিসাবেই দেখবেন। ভীষণ সাকসেসফুল, ফ্রুটফুল একটা সময় আসতে চলেছে আপনার জীবনে। ঈশ্বর কিন্তু ভরপুর আপনাকে আশীর্বাদ করেছে। শুধু চোখ কান খোলা রাখবেন, এবং সমস্ত সিদ্ধান্ত কিন্তু ভেবে চিন্তে নেবেন। আবেগে ভেসে গিয়ে কিন্তু কোনো সিদ্ধান্ত নেবেন না, ঠিক আছে? আপনি নিজের আপনার কনফিডেন্স ভীষণ হাই থাকবে, এবং আপনি যাই সিদ্ধান্ত নেবেন, সেই সিদ্ধান্ত কিন্তু আপনার গ্রান্টেড। আপনার কিন্তু উইশ ফুলফিলমেন্ট, আপনার সমস্ত উইশ কিন্তু গ্রান্টেড ঈশ্বরের দ্বারা। ওকে গ্রুপ 1, আমি একটুখানি 3টি কার্ড বেছে নেব, 3টি ওরাকল কার্ড। কি বলতে চান ঈশ্বর, আমি একটু ওরাকল কার্ডের মাধ্যমে দেখবো ওনার কি আশীর্বাদ রয়েছে। There is something better. Let go. Okay. A year from now. অর্থাৎ বন্ধুরা, আপনার জীবনে কিন্তু অনেক বেটার কিছু অপেক্ষা করে রয়েছে। আপনি এখন যে বর্তমান পরিস্থিতিতে যেই অবস্থায় রয়েছেন, তার থেকে অনেক ভালো কিছু কিন্তু আপনার জন্যে আগামী দিনে অপেক্ষা করে রয়েছে। আপনাকে লেট গো করতে হবে, অর্থাৎ অতীতের কোনো শোক, সন্তাপ, কোনো রিগ্রেট, ক্ষোভ, দুঃখ, কোনো সম্পর্ক যেটা আপনাকে আর সার্ভ করছে না, সেটাকে আপনাকে কিন্তু যেতে দিতে হবে। তবেই কিন্তু আপনি সামনের রাস্তা পরিষ্কার দেখতে পাবেন, এবং ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত হবেন, সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। লেট গো, দেখুন আপনার কিন্তু 4 অফ কাপস এসেছিল, অর্থাৎ কোনো সম্পর্ক থেকে আপনি আঘাতপ্রাপ্ত হয়েছেন এবং নতুন সম্পর্কে এগোতে চাইছেন না সেই ভয় থেকে, বা হতে পারে কেরিয়ারে ভীষণ রকমের সমস্যার সম্মুখীন হয়েছেন, সামনের দিকে এই জন্য এগোতে পারছেন না, নতুন রিস্ক নিতে পারছেন না কেরিয়ারে। তো অতীতের আঘাত কিন্তু আপনাকে ভুলতে হবে সামনের দিকে এগিয়ে চলার জন্য। তো ঈশ্বর বলছেন লেট গো,
অতীতকে যেতে দিন। দেয়ার ইজ সামথিং বেটার। আ ইয়ার ফ্রম নাও, 1 বছরের মধ্যেই, আগামী 1 বছরের মধ্যে কিন্তু আপনি আপনার জীবনে প্রভূত উন্নতি দেখতে পাবেন। ওকে গ্রুপ 1। তো গ্রুপ 1 এই ছিল আপনাদের রিডিং। ঈশ্বরের আশীর্বাদ আগামী দিনে আপনাদের জন্যে। যদি আমার রিডিংটি আপনার ভালো লেগে থাকে, রেজোনেট করে থাকে কোনোভাবে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাকে জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন। ওকে গ্রুপ 1, দেখা হচ্ছে তাহলে আমাদের নেক্সট রিডিংয়ে। বাই। বন্ধুরা, আমি টিবেটিয়ান সিঙ্গিং বোলটির দ্বারা এনার্জিটাকে একটু ক্লিয়ার করে নেব আশেপাশে। গ্রুপ 2 অর্থাৎ যারা এই সোনালি রঙের খুব সুন্দর একটি মিনিয়েচার গণেশ মূর্তি যারা চুজ করেছেন গ্রুপ 2, প্রথমে দেখে নেব আপনাদের বর্তমান অবস্থায়। একটি কার্ডের মাধ্যমে আমি দেখব যে বর্তমান জীবনে আপনারা কেমন আছেন। তারপরে আমি দেখে নেব যে ঈশ্বর কি কি আশীর্বাদ আপনাকে করছেন এই মুহূর্তে। বর্তমানে আপনি ঠিক কেমন আছেন প্রথমে দেখে নেব গ্রুপ 2। তারপরে দেখব যে ঈশ্বর আপনাকে এই মুহূর্তে কি কি আশীর্বাদ করছেন। একটি কার্ড নেব, দেখব আপনার জীবনে বর্তমান পরিস্থিতি অর্থাৎ বর্তমানে আপনি ঠিক কেমন আছেন। দ্য ওয়ার্ল্ড কার্ড। ওকে, আপনার জীবনে না একটা সাইকেল কমপ্লিট হয়েছে, দ্য হারমেট। আপনার জীবনে একটি নির্দিষ্ট দুটোই মেজর আরকানা এসছে, কোনো একটি সাইকেল কমপ্লিট হয়েছে এবং এই মুহূর্তে না আপনি একটু অফ মোডে রয়েছেন, অর্থাৎ লোকজন, বন্ধু বান্ধব, বেশি ভিড় ভাট্টা অতটা আপনার ভালো লাগছে না। আপনি একটু নিজের মতো থাকতে চাইছেন। আপনি নিজে স্পিরিচুয়াল, ফিজিক্যাল লেভেল থেকে স্পিরিচুয়াল লেভেলে নিজের মাইন্ডসেট, নিজের বিইংকে আপনি উন্নীত করতে চাইছেন। আরও সহজ করে বলতে গেলে যে আপনি কিন্তু জীবনে অনেকটাই অ্যাচিভ করেছেন, সাকসেস অ্যাচিভ করেছেন আপনি জীবনে। আপনি কিন্তু নিজে স্বয়ং সম্পূর্ণ এনার্জিতে রয়েছেন। আপনি কিন্তু সাকসেস অ্যাচিভ করেছেন এবং অনেক কিছু অ্যাচিভ করার পর না আপনি না কিছুটা ইন্ট্রোস্পেকশনের মধ্যে দিয়ে যাচ্ছেন এখন, অর্থাৎ আত্মদর্শন। অর্থাৎ আপনার মাইন্ডসেটটা এখন কি যে আমি তো অনেক কিছু অ্যাচিভ করলাম, এবার একটু নিজের সাথে সময় কাটাই। আপনার সারা পৃথিবী আপনার মোটামুটি আপনার অভিজ্ঞতা রয়েছে, আপনার দেখা হয়ে গেছে। হতে পারে কেউ না আপনারা বেড়াতে খুব ভালোবাসেন, ঘুরতে বেড়াতে খুব ভালোবাসেন এবং ঘোরেন বেড়ানো প্রচুর। আপনাদের জীবনে সাকসেস রয়েছে, ফাইন্যান্সিয়াল অপরচুনিটি, ফাইন্যান্সিয়াল অ্যাবান্ডেন্স সব রয়েছে এবং হতে পারে না রিসেন্টলি আপনারা কোনো সুখবর জীবনে পেয়েছেন এবং আপনাদের জীবনে একটা অধ্যায় কমপ্লিট হয়েছে। ভীষণ রিল্যাক্সড ফিল করছেন আপনি এই মুহূর্তে, কিন্তু তা সত্ত্বেও না আপনি এখন চাইছেন কি জাগতিক বিষয়গুলো, যে মান্ডেন বিষয়গুলো যে আছে আমাদের জীবনে, সেই বিষয়গুলোকে পেরিয়ে গিয়ে
একটা মহাজাগতিক বা কসমিক যে ওয়ার্ল্ড, যে স্পিরিচুয়াল ওয়ার্ল্ড, ঈশ্বরকে জানার, চেনার চেষ্টা, তার প্রথম ধাপই হলো কিন্তু ইন্ট্রোস্পেকশন। অর্থাৎ আপনি যখনই আত্মদর্শনের মধ্যে দিয়ে যাবেন, প্রথম ধাপ কিন্তু ঈশ্বরকে জানার, নিজেকে চেনা। সেই নিজেকে চেনার জার্নিতে এই মুহূর্তে আপনি রয়েছেন। ওকে গ্রুপ 2, সেই নিজেকে জানার, বোঝার জার্নিতে এই মুহূর্তে কিন্তু আপনি রয়েছেন। আপনি জীবনে কি পেয়েছেন না পেয়েছেন এইসব হিসাবের ঊর্ধ্বে কিন্তু আপনি এই মুহূর্তে চলে গেছেন। আপনি বৃহত্তর কিছু লাভ করতে চাইছেন, যে মোক্ষা যাকে বলে, যে মোক্ষ লাভ, সেই মোক্ষ লাভের দিকে কিন্তু আপনি এক কদম এগিয়েছেন। এই মুহূর্তে আপনার লোকজন, ভিড় ভাট্টা অতটা পছন্দ লাগে না, অতটা ভালো লাগে না। আপনি একটু নিজের মতো থাকতে ভালোবাসেন। হয়তো কোনো প্রশ্নের উত্তর খুঁজছেন এবং আপনি জানেন যে আপনার সেই প্রশ্নের উত্তর আপনার নিজের কাছেই রয়েছে। আপনার অন্তরের আলোকে আপনাকে সেই প্রশ্নের উত্তর খুঁজে বার করতে হবে, এটা আপনি জানেন। সেই ইন্ট্রোস্পেকশনের জার্নিতে এই মুহূর্তে আপনি রয়েছেন। আপনি অলরেডি জীবনে একটা অধ্যায় বা কতগুলো পর্যায়, কতগুলো অধ্যায় কমপ্লিট করেছেন সাকসেসফুলি। এবার আপনি কিন্তু স্পিরিচুয়াল রিয়েলমে জীবন কেমন হয় বা হোয়াট ইজ স্পিরিচুয়ালিটি, ভগবান কি, ঈশ্বর কি, তা কিন্তু জানতে চাইছেন এবং তার প্রথম ধাপে কিন্তু আপনি অগ্রসর হয়েছেন। ওকে গ্রুপ 2, এবার আমি দেখে নেব যে ঈশ্বর এই মুহূর্তে আপনাকে কি আশীর্বাদ করছেন। খুব সুন্দর এনার্জি আপনাদের গ্রুপ 2। গ্রুপ 1-এর ক্ষেত্রে আমি খুব সুন্দর এনার্জি পেয়েছিলাম, তবে একটু অন্যরকম। আপনাদেরও খুব সুন্দর এনার্জি গ্রুপ 2। দেখব ঈশ্বর এই মুহূর্তে আপনাকে কি আশীর্বাদ করছেন, ঈশ্বরের আশীর্বাদ আপনার উপরে কি রয়েছে, ঈশ্বর কি আশীর্বাদ করছেন আপনাকে। ঈশ্বর ঠিক কী আশীর্বাদ করছেন এই মুহূর্তে আপনাকে আমি দেখে নেব। 7 of Cups, ওকে, দ্য হারমিট এগেইন। বাবা, এটা এগুলো রিপিট করছে। এটা গ্রুপ 1-এর ক্ষেত্রেও হয়েছিল। 6 of Cups বর্তমান অবস্থাতে এসেছিল ঈশ্বরের আশীর্বাদেও, আপনাদের তো তাই। দ্য হ্যাংড ম্যান। তিনটে কার্ডকেই আমি একটু এক্সপ্লেন করতে চাই। তিনটে কার্ডকেই আমি এক্সপ্লেন করে নেব। 3 of Wands, ওকে, Eight of Cups, the Devil, okay, 7 of Swords। বন্ধুরা, আপনারা যেটা আমি বলছিলাম যে এই মুহূর্তে কিন্তু স্পিরিচুয়াল জার্নিতে রয়েছেন, অর্থাৎ জীবনে বৃহত্তর কিছু অ্যাচিভ করা, অর্থাৎ জাগতিক জিনিস থেকে আপনি সাকসেস পেয়ে গেছেন, জাগতিক যাবতীয় জিনিস আপনার জীবনে অ্যাচিভ করা হয়ে গেছে। এবার এর বাইরে গিয়ে, এর ঊর্ধ্বে উঠে আপনি কিন্তু ঈশ্বরের সাধনার দিকে এক পা বাড়িয়েছেন এবং ঈশ্বর কিন্তু এক্ষেত্রে আপনাকে ভরপুর আশীর্বাদ করছেন। আপনি কনফিউজড হবেন, কারণ স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে যখন আপনি প্রথমে প্রবেশ করবেন না, আপনি দেখবেন যে বিভিন্ন লোক বিভিন্ন ধরনের মত পোষণ করছে। আপনি হয়তো মেন্টর বা গুরু খুঁজবেন, দেখবেন বিভিন্ন রকমের লোক বিভিন্ন রকমের মত পোষণ করছে। আপনাকে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে বিবেচনা করে যে আপনি কি ফলো করবেন। একটা ডেভিলিশ এনার্জি থাকতে পারে, কোনো অ্যাটাচমেন্ট থাকতে পারে, সেক্ষেত্রে কিন্তু ঈশ্বর আপনাকে বলছে যে থেমে যেতে। কখনো কখনো আপনার মনে হতে পারে যে হয়তো আপনি যেইভাবে চাইছেন সেইভাবে আপনি জীবনে অগ্রসর হতে পারছেন না। আপনাকে ঈশ্বর এটাই বলার চেষ্টা করছে যে এই সময়টা কিন্তু আপনাকে, মানে জরুরি নয় যে আপনাকে সবসময় এগোতেই হবে, কখনো কখনো আমাদের থামতেও হয়।
দ্য হ্যাংড ম্যান এবং দ্য হারমিট দুটো একসাথে এসছে। এবং এই যে আপনি থেমে আছেন না, এটা কিন্তু আপনি এমন নয় যে কোনো দুঃখ থেকে, রিগ্রেট থেকে আপনি থেমে রয়েছেন। এটা কিন্তু আপনার, এই সিদ্ধান্তটা কিন্তু আপনার ভীষণভাবে কনসিয়াস একটা ডিসিশন, এবং জীবনটাকে না একটা অন্য পার্সপেক্টিভ থেকে আপনি দেখতে চাইবেন, এবং ঈশ্বর কিন্তু ভরপুর আশীর্বাদ করছেন। কোনো রকমের অ্যাটাচমেন্ট থেকে কিন্তু আপনি এদিকে এগোবেন না। ঈশ্বর আপনাকে এটাই আশীর্বাদ করছেন, এটাই আপনাকে বলতে চাইছেন যে আপনি যেই পথে এগোচ্ছেন সেই পথটা সঠিক, কিন্তু আপনার সামনে অনেক কনফিউশন থাকবে। আপনাকে কিন্তু ওয়াইজ ডিসিশন নিতে হবে। যখনই অ্যাকশন নেবেন না ভীষণ ওয়াইজলি, এবং এখানে না একটা আপনাদের অপেক্ষার এনার্জি রয়েছে, মানে ঈশ্বর আপনাকে এটাই বলতে চাইছেন যে ওয়েট 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 করুন। অনেকে আসতে পারে আপনাকে মিসগাইড করবার জন্যে, কারণ স্পিরিচুয়াল যে রাস্তাটা রয়েছে না, সেখানে কিন্তু প্রচুর মানুষ এমন থাকেন যারা আপনাকে মিসগাইড করতে পারেন, মানে সঠিক রাস্তায় নিয়ে যাওয়ার দিশা না দেখিয়ে ভুলভাল পথে চালিত করে দিল। আপনি মিসগাইডেড হবেন না। ঈশ্বরের আশীর্বাদ কিন্তু সম্পূর্ণভাবে আপনার সাথে রয়েছে। কেউ আপনাকে যদি ঠকানোর চেষ্টা করে এই রাস্তায়, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে সতর্কতা অবলম্বন করতে আদেশ ঈশ্বর দিচ্ছেন, এবং কোনো রকমের না অ্যাটাচমেন্ট থেকে কিন্তু এই পথে অগ্রসর হবেন না। আপনি যদি নিজের মনে, নিজের হৃদয়, নিজের আত্মায় সম্পূর্ণভাবে শিওর থাকেন যে হ্যাঁ, আপনি আরও বৃহত্তর উদ্দেশ্যকে জীবনে এক্সপ্লোর করতে চান, তবেই এগোন, এবং আপনি না জীবনকে অন্য দিক থেকে দেখতে পাবেন। আমরা সাধারণ মানুষরা জীবনকে যেমন সাধারণভাবে দেখি, যে আমরা টাকা পয়সা রোজগার করতে চাই, জীবন ধারণ করতে চাই, সকলের সাথে সুখে থাকতে চাই, পরিবারের সাথে সুখে শান্তিতে থাকতে চাই, সেই পার্সপেক্টিভ থেকে না, আপনি কিন্তু জীবনকে, জীবন দর্শনকে অন্যভাবে দেখবেন, এবং ঈশ্বরের আশীর্বাদ কিন্তু আপনার সাথে এক্ষেত্রে রয়েছে। আপনি জীবনে অনেকটা অ্যাচিভমেন্ট করেছেন, এখন আপনি না একটু একা হয়ে যেতে চাইছেন, জীবনে বৃহত্তর উদ্দেশ্যকে অ্যাচিভ করতে চাইছেন, সেই দিকে চালিত হতে চাইছেন, সেই দিকে ধাবিত হতে চাইছেন। আপনার রাস্তায় কিন্তু অনেক রকমের মানুষজন আসবেন, এরম যারা আপনাকে কনফিউজ করবে, বিভিন্ন লোক বিভিন্ন কথা বলবে। আপনাকে কিন্তু নিজের অন্তরের কথা, নিজের অন্তরের ঈশ্বর, তার কথা শুনতে হবে। নিজের অন্তরের আলোকে আপনাকে সঠিক রাস্তা, সঠিক দিশা খুঁজে নিতে হবে, এবং ঈশ্বর কিন্তু আপনাকে সাহায্য করবে। শুধু কোনো রকমের অ্যাটাচমেন্ট থেকে এগোবেন না, নিজের মনকে প্রসারিত রাখবেন, মুক্ত চিন্তায় থাকবেন। মুক্ত চিন্তায় থাকবেন। সো গ্রুপ 2 এটাই হলো আপনার জন্য ঈশ্বরের আশীর্বাদ, যে আপনি বৃহত্তর জ্ঞান, বৃহত্তর আধ্যাত্মিকতা যাকে বলে, জীবনে আধ্যাত্মিকতার এক স্তরে আপনি পৌঁছতে চাইছেন, এবং আপনার জার্নিটা শুরু হয়ে গেছে। মিসগাইডেড হবেন না, ঈশ্বর কিন্তু আপনাকে আশীর্বাদ করছে। চোখ কান খোলা রেখে এগোন, নিজেকে প্রশ্ন করুন। সঠিক সময় কিন্তু আপনি উপযুক্ত গুরু বা মেন্টর পেয়ে যাবেন, শুধু সতর্ক থাকবেন। ওকে গ্রুপ 2, আমি দেখে নেব ওরাকল কার্ডের মাধ্যমে যদি স্পেসিফিক কিছু বেরোয়। একটু অন্য রকমের আপনাদের রিডিং, বাট ভীষণ সুন্দর, ভীষণ পবিত্র যে এনার্জি রয়েছে। 3টি কার্ড নিয়ে নেব, আমি দেখব স্পেসিফিক যদি কোনো মেসেজ থাকে আপনাদের জন্য। ওকে গ্রুপ 2, কোনো স্পেসিফিক মেসেজ যদি থাকে আমি দেখে নেব গ্রুপ 2। Don't stop, compromise, okay, you are ready,
তো বন্ধুরা, ঈশ্বরের যদি আপনি বৃহত্তর উদ্দেশ্য সাধিত করতে চান, ঈশ্বরের বৃহত্তর কর্মযজ্ঞে আপনার জীবনের উদ্দেশ্য যদি আপনি উচ্চতর জায়গায় প্রতিষ্ঠিত করতে চান, অর্থাৎ আপনি যদি জীবনে ঈশ্বরকে পেতে চান, সোজা কথা, আপনাকে কোনো কোনো জায়গায় কিন্তু কম্প্রোমাইজ করতে হবে, অর্থাৎ কিছু ত্যাগ। কারণ আমরা যখনই জীবনে আমাদের জাগতিক ইচ্ছা, জাগতিক চিন্তা ভাবনা, জাগতিক স্তর থেকে উন্নত করতে চাই নিজেদের, আমাদের কিন্তু কিছু ত্যাগ করতে হয়। তো সেক্ষেত্রে আপনাকে কিছু ত্যাগ করতে হতে পারে, কিন্তু আপনি কিন্তু সঠিক রাস্তায় রয়েছেন। ঈশ্বর কিন্তু আপনাকে বলছে ডোন্ট স্টপ, অর্থাৎ থেমে যাবেন না। হয়তো কিছু কম্প্রোমাইজ করতে হতে পারে, আপনাকে হয়তো এগিয়ে চলার পথে, স্পিরিচুয়ালিটির দিকে, আধ্যাত্মিকতার রাস্তায় এগিয়ে চলার পথে কিছু কম্প্রোমাইজ করতে হতে পারে। আপনি যদি সেটিকে সঠিক মনে করেন, নিশ্চয়ই করবেন। আপনি কিন্তু এখন একেবারে তৈরি, আপনি কিন্তু শরীরে মনে সম্পূর্ণ তৈরি হয়ে রয়েছেন মোক্ষ লাভের দিকে, জীবনের জাগতিক চিন্তা ভাবনা, ইচ্ছা আকাঙ্ক্ষা এর ঊর্ধ্বে গিয়ে বৃহত্তর কিছু লাভ করবার জন্য, ঈশ্বরকে লাভ করবার জন্য, আধ্যাত্মিকতার এক স্তরে উন্নীত করবার জন্য নিজের আত্মাকে আপনি কিন্তু এখন সম্পূর্ণ রেডি। ঈশ্বর কিন্তু আপনাকে আশীর্বাদ করছেন যে আপনি এগিয়ে চলুন। পথে হয়তো অনেক বাধা, অনেক রকমের ডিস্ট্র্যাকশন আপনাকে হয়তো নিজের জায়গা থেকে নড়ানোর চেষ্টা করবে, এবং সেটা হয়েই থাকে। আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন বিভিন্ন পৌরাণিক কাহিনীতে যে ঋষিমুনিরা যখন তপস্যা করতে বসতেন, তখন কিন্তু তারা ঈশ্বর লাভ করবার জন্য তপস্যা করতেন, ঈশ্বরের বরপ্রাপ্ত হওয়ার জন্য তপস্যা করতেন। তখন কিন্তু বিভিন্ন রাক্ষস, দৈত্য, ইভেন দেবতারাও কিন্তু নানান রকমের কিছু পাঠিয়ে তাদের মিসগাইড করার চেষ্টা করতো, অর্থাৎ তাদের সাধনার পথে বাধা প্রদান করার চেষ্টা করতো। এটা তাদের পরীক্ষা ছিল যে তারা সত্যি ক্লিয়ার কি না, যে তারা ঈশ্বরকেই লাভ করতে চাইছেন। এবং তারা কিন্তু অবিচল অবস্থায় নিজেদের সাধনা চালিয়ে যেতেন, তারা কিন্তু মিসগাইডেড হতেন না। তো আপনাকে ঈশ্বর আশীর্বাদ করছেন যে আপনার বুদ্ধিবৃত্তি যেন সেই স্তরে পৌঁছায়, বা আপনি যেন নিজের কাছে পরিষ্কার থাকেন যে হ্যাঁ, আপনি ঈশ্বরকেই লাভ করতে চাইছেন এবং আপনি কিন্তু সঠিক রাস্তায় রয়েছেন। এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আপনি কিন্তু ক্লিয়ার, এবং ঈশ্বর আপনাকে ভরপুর আশীর্বাদ করছেন। কিছু কিছু জায়গায় হয়তো কম্প্রোমাইজ হতে পারে, কিছু কিছু মানুষের থেকে হয়তো আপনাকে বেঁচে থাকতে হতে পারে, সতর্ক থাকতে হতে পারে, কিন্তু আপনি কিন্তু একদম সঠিক রাস্তায় চলেছেন, এবং ভবিষ্যতে কিন্তু আপনি ঈশ্বরকে লাভ করার রাস্তায় খুব সুন্দরভাবে অগ্রসর হতে চলেছেন ভগবানের আশীর্বাদে। ওকে, গ্রুপ 2 খুব সুন্দর রিডিং আপনাদের। আমি যেটা প্রথমেই বললাম যে আপনাদের জীবনের উদ্দেশ্য কিন্তু একটু অন্যরকম, এবং সেটাই আলটিমেটলি বেরোলো। খুব সুন্দর। সো গ্রুপ 2, এই ছিল আপনাদের রিডিং। যদি আমার রিডিং ভালো লেগে থাকে, যদি মনে হয় যে আপনাদের সাথে আপনারা রিলেট করতে পারছেন, ম্যাচ করছে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, শান্তিতে থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হচ্ছে তাহলে গ্রুপ 2 আবার নেক্সট রিডিংয়ে। বাই।